ষষ্ঠীতে পড়ছি, তাও আবার পড়তে নিয়েছে, পড়তে বস। মাধ্যমিক পরীক্ষা, তাও পুজোতে সাজগোজ ঘোরাফেরা কোনো কিছুরই কমতি নেই একজনের। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আবার সকাল সকাল দুই সখী মিলে বসে পড়েছে নেল পলিশ পরতে। এতদিন ধরে নাকি নেল পলিশ পরার সময়ই পায়নি তারা। ষষ্ঠীতে পড়ছি, তাও আবার পড়তে নিয়েছে, পড়তে বস ফালতু টাইপের নিয়ে একটা। আমি সবে ক্লাস 6। ওই দুই বান্ধবী, এটা কি হেল্পার? নিজে হেল্পার? তাহলে পড়বো। ও, তুমি পুরো পড়িয়ে দেবে? মাধ্যমিক ক্যান্ডিডেট এটা, দেখে নিন আপনারা। 200 পাবে কিনা সন্দেহ, কিন্তু স্টাইলের বেলায় 16 আনা। 3 রকম নেল পালিশ নিয়ে, রিমুভার নিয়ে বসেছে এখন আর্ট করতে। হ্যাঁ, খুবই জ্বলছে, খুবই। কারণ মাধ্যমিকে বেশি নাম্বার পেয়ে আমি যে বড়লোক হয়ে যাবো, ওই জন্য। ক্যালি করার কাঠিটা দেখো, ক্যালি করার জন্য কাঠিটা, জাটার কাঠি। তোর হচ্ছেটা কি তাতে, সেটা তো বুঝতে পারছি না। দেখাবো না আমার বন্ধুদেরকে? না, শেয়ার করি আমার বন্ধুদের সাথে। নিজে দেখা, আমার দিয়ে দেখাতে আসছো। তুই আমার মেয়ে, তোরটা দেখাবো না তো কারটা দেখাবো? মেয়ে আমার চকচক করছে পুরো। আমার কালারটা খুঁজে খুঁজে কিনে নিয়ে আসছে কোত্থেকে, যেই দেখেছে আমি এই কালারে পরেছি, নিয়ে এসে পরে নিয়েছে। টাকা শোন, এই কালারটা আমার আগে ছিল। আমার তো বিশ্বাস হচ্ছে না তোকে, একটু মানে কপি ক্যাট, যা আমি করি তাই করে চলে আসে। আমারটা আজকে মুয়া চম্পা শাহ করে দিয়েছে। এই চম্পা ভাগ্যশ্রী শাহ, ওর একটা দুটোই নাম, কোনো ব্যাপার না। অ্যাকাউন্টের নাম সব চম্পা। তোর গলা মনে হচ্ছে আর ঠিক হবে না। তোর মা দিবে। এই আর এই যে এই গদ্ধবকে আমি বললাম জেল দিতে। না না, দে দে দে, না দেখাবোই আমি এটা। দে দে, আমার মেয়েটাকে বললাম, গদ্ধব না, আমার সোনাটাকে বললাম যে একটু জেল দিতে। ও জেল দিয়েছে, দেখো চিকচিকা জেলটা দিয়ে বলছে এই আমার তো ডিজাইন নষ্ট হয়েছে। মাথায় যদি কিছু থাকে, টাকা দিয়ে ফেলেছে, তখন কি করব? তো বুদ্ধি থাকা উচিত তার জন্য। না, তোকে তো বললাম এই জেলটা তুই আটটা ভালোই করেছে, একা একা ভালো সুন্দর হয়েছে। আমি এই জেলটা মোটেও বলিসনি। এবার আমাদের তিনজনের হাতটা একটু দেখায়। আগা আগা, তোরটা তো ভালো লাগবে, ও দেখাচ্ছে। হেভি হেভি হেভি। আমাদেরকে দেখেছে নেল আর্ট করতে। ও মায়ের কাছে ভীষণ বায়না করেছে আমিও নেল আর্ট করবো, জানে মা ওকে করতে দেবে না, তাই এখন অনেক সরঞ্জাম নিয়ে বসেছে ইউটিউব দেখে নেল আর্ট করতে। তবে একা একা যেটুকু করেছে বেশ ভালোই করেছে। কিন্তু আজকেও অ্যাজ ইউজুয়াল দুজনকে সাজিয়েই দিতে হয়েছে। এবার আমরা যাব রেডি হতে। যেহেতু একটা ডার্ক কালারের ড্রেস আর আমি আইটাও ডার্কের উপরই করেছি, তাই একটা নিউড কালারের লিপস্টিক পরলাম। এদিকে মাইক বাজছে জোরে জোরে, তো আর তেমন কিছু বাকি নেই। বোনও ওইদিকে রেডি হচ্ছে, আমি আর বোন মিলে এখন একটু বেরোবো ঘুরতে। দেখো, মনে হচ্ছিল পুজো আসবে। আজকে ষষ্ঠী হয়েও গেল। আর এইবার যেহেতু পুজোটা একটু তাড়াতাড়ি, অক্টোবর মাস পড়তে না পড়তেই পুজো কমপ্লিট হয়ে যাবে, ভাবলেই কেমন লাগছে। আরে পুজো আসছে কতগুলো দিন মনে হচ্ছে কাটছিলই না। আর এখন মনে হচ্ছে এই চতুর্থী গেল আর আজকে ষষ্ঠীও হয়ে গেল। তাই তোমরা যত পারো ভালো করে মজা করো, খাওয়া দাওয়া করো। আর আমরাও ভীষণ মজা করছি, প্রচুর ঘুরছি। আগের দিন তো গোটা রাত জেগে ঠাকুর দেখেছি, 5টায় বাড়ি এসেছি, ঘুমাতে 6টা বেজে গেছে। তারপরে আজকে সারাদিন ঘুমিয়ে ল্যাদ খেয়ে এখন রেডি হতে নিয়েছি। তাও অনেকক্ষণই রেডি হচ্ছি। তো আজকেও সেই রাত করেই বেরানো হয়ে যাচ্ছে। আজকে ভেবেছি অনেক রাত পর্যন্ত বাইরে থাকবো না, তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি ঘুমাবো, যাতে সকালে একটু বেরোতে পারি। সকালবেলায় না বেরালে ঠিক ভালো লাগে না। সারাদিন পর গোটা দিনটাই চলে যায় মনে হয়, রাত্রেবেলায় গিয়ে বেরোচ্ছি। তো আর আজকে আমরা ভেবেছি প্রচুর প্যান্ডেল হপিং করবো, প্রচুর খাওয়া দাওয়া করবো। আগের দিন বাইরে কিছুই খাইনি, আজকে খাওয়া দাওয়া তো করবোই, তার সাথে অনেকগুলো ঠাকুর দেবো। আগের দিন বেশি ঠাকুর দেখা হয়নি, বেশি আড্ডা গল্প এসব করা হয়েছে। আর কয়েকটা প্যান্ডেল দেখেছি, তো তাড়াতাড়ি আজকে বেরোতেই হবে। আরও হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলবে না আমাকে কেমন লাগছে দেখতে, সাজটা কেমন হয়েছে, আউটফিটটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এটা আমার ফাইনাল লুক। আমি একদম ফুললি রেডি, চুল সেট, চুড়ি, কানের সব পরে নিয়েছি সুন্দর করে। আমি আজকে মেকআপের একটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা ওখানে মেকআপের ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমার ঘড়ির স্ক্রুটা খুলে গেছে, তাই ঘড়ি পরতে পারছি না। বুনুরটাও একটু ঢিলা হয়, বাইরে বৃষ্টি পড়ছিল জন্য একটু ওয়েট করতে হচ্ছিল। তো এবার আমরা বেরোবো। এদিকে বোনও রেডি হয়ে গেছে। আজকে আমাদের সাজটা খুব পছন্দ হয়েছে, সিম্পলের ওপরে বাট খুব গর্জাস। আমার কাছে একটু ইয়েই লাগছে, মাঝখানে পুরো হচ্ছে না, তেমন হচ্ছে।
এবার আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই সামনে, এটা তো আমরা দুদিন ধরে খেয়ালই করিনি, আমাদের বাড়িতে যে কাকাটা থাকে সে প্রতিবারই কিছু না কিছু বানায়। এবার বানিয়েছে বেহুলা লক্ষিন্দর, আর ওপরে যে ডল পুতুলটা দেখলে সে তাকে বানিয়েছে মনসা। কাকা একদম নিজের আইডিয়াতেই বানায়, আর লোকজন কিন্তু যাওয়া আসার পথে দেখেও, আবার কেউ কেউ পয়সাও দিয়ে যায়। দেখো বাড়ি থেকে বেরোলেই পুরো মেলা, এখানে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে মেহেন্দি, শোপিস, তার সাথে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের একটা দুটো রাইড জমজমাট হয়ে থাকে পুরো বাড়ির সামনেটাই 4টে দিন। আমরা প্রতিদিনই বেরোনোর সময় একবার আমাদের মণ্ডপটা ঘুরে তারপরে বাইরের দিকে বেরোই। আজকেও প্রচুর মানুষের ভিড় আমাদের মণ্ডপে, তো চলো আর ভেতরে ঢুকবো না। এবার আমরা যাব ফার্স্টে কোনো ক্যাফেতে। আগে থেকেই ঠিক করা আছে কোন ক্যাফেতে যাব। আমাদের এখানে একটা অসাধারণ রুফটপ ক্যাফে করেছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। জায়গাটা সত্যি এতটা সুন্দর, সবার মুখে শুনেছি, আজকে নিজে সামনে এসে দেখলাম এতটা টপে, আর পুরো বহরমপুর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা যেহেতু কালকের তুলনায় অনেকটাই আগে বেরিয়েছি, তাই ভেবেছি আজকে ভালো কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাব, ভালোভাবে ছবি তুলবো, খাওয়া দাওয়া করব, তারপরে বেরাবো ঠাকুর দেখতে। আর একদম আমাদের মন মতোই হয়েছে ক্যাফেটা। আমরা এসেই ফার্স্টে প্রচুর ছবি তুলে নিয়েছি, তারপর অর্ডার করেছিলাম পিৎজা আর কোল্ড কফি। তবে এখানে সম্পূর্ণটাই ভেজ, এখানে খাবারের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, তবে প্রাইসটা একটু বেশি, সেই জন্য আর বেশি কিছু খেতে ইচ্ছা করলো না। আমরা বেরিয়ে পড়ি এবার ঠাকুর দেখতে। ফার্স্টে টাউনের মধ্যে কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখলাম, তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম খেতে। হ্যাঁ, কারণ ওখানে খেয়ে তো আমাদের একদমই পেট ভরেনি, আর আস্তে আস্তে যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর এত তাড়াতাড়ি তো বাড়ি যাব না, তাই একটু ভারী কিছু খাবার খেতে হবে। তবে খাবারের ভিডিও ক্লিপটা নিতে ভুলেই গেছি। ফার্স্টে আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানে গিয়ে আমরা বিরিয়ানির খোঁজ করছিলাম। বেসিক্যালি আমি করছিলাম, কারণ আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, অনেক দিন বিরিয়ানি খাই না। তো সেখানে বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় আমরা আরও একটা রেস্টুরেন্টে যাই। সেখানে আগে কখনো বিরিয়ানি ট্রাই করিনি, তো গিয়ে দেখলাম একদমই আমার পছন্দ হলো না, আমাদের কারোরই পছন্দ হয়নি। তাও কোনো রকম খেতে হলো, খেয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরোই প্যান্ডেল হপিং করতে। এবার আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং প্যান্ডেলে ঢুকে পড়েছি। এটা হলো ভূতের প্যান্ডেল, বেশ মজাও লাগছে আর একটু একটু ভয়ও লাগছে যে ভেতরে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স করতে হবে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভয়ানকই। আমরা যেহেতু এখন সবাই মিলে আছি তাই ভয় লাগছে না। রাতের অন্ধকারে কাউকে যদি একা ছেড়ে দেওয়া হয়, সে ভয় পেতে সত্যিই বাধ্য একদম। বাবা, পুরো সার্কেলটা কমপ্লিট করে এবার মায়ের দর্শন পেলাম, যেখান সেখান থেকে একদম জ্যান্ত ভূত বেরিয়ে চলে আসছে, মানে মানুষই ভূত সেজে লুকিয়ে আছে আর হঠাৎ করে এসে এসে ভয় দেখাচ্ছে। এই প্যান্ডেলটা আমার বেস্ট লেগেছে, পুরোটা একদম জেনুইন মনে হচ্ছে। আর এটা তো আমরা নোটিসই করিনি, ওপরে যে মেয়েটা বারান্দায় মোমবাতি নিয়ে হাঁটছে, দেখো গাটা একদম ছমছম করছে দেখে। এরপর আমরা যেই মণ্ডপটায় ঢুকেছি, এখানে ছোবা দিয়ে এত সুন্দর আর্কিটেকচার করা হয়েছে, তোমরাই দেখে নাও। প্রতিমাটাও পুরোটাই ছোবা দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট কোনো তুলনা হয় না, এত সুন্দর নিখুঁত কাজ। আর এটা দেখো মাতৃগর্ভটা কি সুন্দর করেছে দেখো। এবার যেই প্যান্ডেলটাই ঢুকছি, এই প্যান্ডেলটার নামকরণ করা হয়েছে সংস্কারের কাণ্ডারি। চলো ভেতরে ঢুকে দেখি এখানে কি বোঝাতে চেয়েছে। আগেকার দিনে মেয়েদের ওপর সংস্কার ও ধর্মের নামে যে অকথ্য অত্যাচার করা হতো, সেটাই এখানে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটা মেয়ে মরে গেলে
রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতই চেষ্টা করে যাক না কেন, সত্যি আজকের দিনে দাঁড়িয়েও এখনও একটা মেয়ে মরে গেলে কারোরই কিছু যায় আসে না। ভীষণ ভীষণ ভালো লাগলো আমার এই প্যান্ডেলটা, একদম অন্যরকম চিন্তা ভাবনা। কোথাকার ঠাকুর আছে? কেদারনাথ, বদ্রীনাথ। এই প্যান্ডেলটার ভেতরে প্রত্যেকটা স্থানের বাবার লিঙ্গকে স্থাপন করা হয়েছে আর মাকে মাঝখানে রাখা হয়েছে। ওমকারেশ্বর, যেটা আমরা দেখেছি। আজকেও ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব, কিন্তু সেটা আর আমাদের দ্বারা হলো না। এবার বাইরে ভোর হয়ে আসছে আর একটা প্যান্ডেল দেখি বাড়ি ঢুকে যাব। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে, আর প্রতিমাগুলো তো প্রত্যেকটাই অসাধারণ, কিছু বলারই নেই। এবার আমরা রাস্তার উপর কয়েকটা ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে আসি। তবে আজ বাড়ি এসে আর পান্তা ভাত খেতে হয়নি, আজ যেহেতু অনেকটা দেরি করে বিরিয়ানি খেয়েছি তাই আর খিদে পাইনি। দেখো বাইরে পুরো ভোর হয়ে গেছে, তাও এখনো মানুষ ঠাকুর দেখছে। আমি তবে আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।